আজ আমি একটা কাঁচা আলুর পকোড়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এটা হচ্ছে গরম অন্ন, ডাল এর সাথে তো খুবই সুন্দর, মানে একদম মানানসই রেসিপি একটা। আর এটাকে একাদশীর দিনেও আপনারা পেতে পারবেন। একাদশী যারা করেন শুধুমাত্র সর্ষের তেলের জায়গায় সানফ্লাওয়ার বা বাদাম তেল ইউজ করে এই রেসিপিটা আপনারা তৈরি করলে একাদশীতেও প্রসাদ হিসাবে আপনারা পেতে পারবেন। হরে কৃষ্ণ, প্রণাম। আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী, রাধারানীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভগবানের জন্য কাঁচা আলু দিয়ে একটা রেসিপি আলুর বড়া তৈরি করে দেখাচ্ছি। এই আলুর পকোড়াটা তৈরি করার জন্য আমি এখানে আলু নিয়েছি। আলুকে খুব ছোট্ট ছোট্ট করে বানিয়েছি, দেখতেই পাচ্ছেন কত ছোট ছোট। এটাকে আমি ছাড়িয়ে ছোট ছোট করে বানিয়ে নিয়েছি। এটা খুব কম উপকরণ লাগে এই রেসিপিটায়। আর এখানে লবণ নিয়েছি, গোটা জিরে আর কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কুচানো আছে। এতে আর অন্য কিচ্ছু দেবার দরকার নেই। এবার আলুটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এই পেস্টটা কিন্তু একদম স্মুথ পেস্ট হবে না, এটা একটু যেন মানে গজগজে দানাদার টাইপের থাকবে। একটু দানা দানা হলেই এটা খেতে ভালো লাগবে। দেখুন কি রকম দানা দানা হয়েছে, একটা একটা আধ ভাঙাও রয়েছে, এরকম থাকলেও চলবে। ওটা যখন পকোড়াটা ভাজবো তখন এটা সেদ্ধ হয়ে যাবে। আমি এটাকে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিটের মধ্যে আমি এটাকে এরকম টিপে টিপে জলটাকেও খানিকটা ঝরিয়ে দিয়েছি। দেখুন কত জল বেরিয়েছে। এবার আমি জলটাকে ফেলে দেবো, ফেলে দিয়ে বাটির মধ্যে ব্যাটারটা নিয়ে নেব। দেখুন আলুটা কীরকম হয়েছে, নরম আছে। এর মধ্যে কোনো বেসন কর্নফ্লাওয়ার কিচ্ছু মেশাবার দরকার নেই। এটাতেই সুন্দর হবে, এতেই মুচমুচে হবে, টেস্টও খুব সুন্দর হবে। এর মধ্যে আমি জিরে আর কাঁচা লঙ্কা যেটা নিয়েছিলাম ওটাও দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এতে ধনেপাতা বা কিচ্ছু দেবার দরকার নেই। এই রকমই একদম প্লেন একবার করে দেখবেন, খুবই ভালো লাগবে। আমি এগুলোকে ভাজবো, সেই জন্য কড়াতে সর্ষের তেল দিয়েছি। দিয়ে আমি এগুলোকে বড়ার আকারে এইভাবে দিয়ে দেবো। এরকম হাতে মুঠো করে নিয়ে এইভাবে গড়ে দিয়ে আর ওপর থেকে একটু চাপ দিয়ে দেবো, দিলেই বড়ার মতো হয়ে যাবে। আর মিডিয়াম আঁচে ভাজতে হবে। আঁচটা কমিয়েও দেওয়া যাবে না, কমিয়ে দিলে ভেঙে যাবার একটা ব্যাপার থাকবে। মিডিয়াম আঁচ থাকলে এটা খুব সুন্দরভাবেই ভাজা হবে, একদম মুচমুচেও হবে। আপনারা এইভাবেই করবেন। এটা একাদশীতে প্রসাদ হিসাবে পাওয়া যাবে। শুধু আপনারা সর্ষের তেলের পরিবর্তে সাদা তেল মানে সানফ্লাওয়ার বা বাদাম তেল ইউজ করবেন, তাহলে এটা একাদশী প্রসাদ হিসাবেও পাওয়া যেতে পারে। আর না হলে শুধু সর্ষের তেলে করলে টেস্ট তো খুবই সুন্দর হবে, খুবই ভালো হবে সর্ষের তেলে ভাজলে। দেখুন আমি এপিট ওপিট করে লাল করে ভেজে নিয়েছি। আর মিডিয়াম আঁচে ভেজেছি বলে কালারটাও কত ভালো এসেছে, একদম সোনালি কালার হয়ে গেছে। মিডিয়াম আঁচেই আপনারা এইভাবে উল্টে পাল্টে ভেজে নেবেন। আঁচ বাড়াবারও দরকার নেই, আর একদম কম আঁচ রাখারও দরকার নেই। এবার আমি এগুলোকে তুলে নেব তেল থেকে। তুলে নিয়ে বাকি যেগুলো থাকবে আমি সেগুলোকেও সুন্দর করে এইভাবেই ভেজে নেবো। একই পদ্ধতিতে বাকিগুলোকেও আমি ভেজে নেব। বাকিগুলোও আমি ভেজে নিয়েছি, নিয়ে আমি তুলে নিলাম। দিয়ে আমি এবারে ভগবানের জন্য একটা প্লেট রেডি করব। দেখুন আমি প্লেট রেডি করে নিয়েছি। দেখতে কত সুন্দর হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আমার টিপস ফলো করে, আর খুবই ভালো লাগবে। তুলসীপত্র দেবো। হরে কৃষ্ণ, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। প্রণাম।